এই বল দিয়ে আমি খেলতেছিলাম। এটা হলো জাপানিজ ডোরাডাঙ্গো বল। এটার দাম নাকি 8-10 হাজার টাকা। এই বলের প্রাইস নাকি $136। এটাও কি বিশ্বাস করার মতো? সেটা জানার জন্য আমি গুগলে সার্চ করলাম জাপানিজ ডোরাডাঙ্গো বলের প্রাইস কত। এখানে দেখে তো আমি হতবাক। এখানে দেখাচ্ছে $30, $82, $136। অনেক অনেক বল এখানে আছে, অনেক কালার, কিন্তু এটা তৈরি করা হয়েছে মাটি দিয়ে। এটাই তো অবিশ্বাস্য, মাটির দাম এত। আজকে এই বল আমি বাড়িতেই বানিয়ে দেখাবো, সেটাও আবার জমিতে থাকা নরমাল মাটি দিয়ে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ডোরাডাঙ্গো বল বানানোর জন্য মাটি সংগ্রহ করতে এসেছি। মাটি সংগ্রহ করার জন্য আমি নদীতে এসেছি, কারণ নদীর পাড়ের মাটি এঁটেল মাটি হয়ে থাকে। এখান থেকে মাটি কালেক্ট করা যাক। মাটি কালেক্ট করা শেষ, এগুলো এখন প্রসেসিং করতে হবে। চলুন ঝটপট এগুলো প্রসেসিং করে ফেলি। মাটিগুলো নিয়ে এসেছি, এখন এগুলা রোদ্রে শুকাতে দিব। একদম ছোট ছোট করে শুকাতে দেব, মাটিগুলো যেন শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। এখন মাটি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার হাতে যে বলটি দেখতে পারলেন, ওটা আসল ডোরাডাঙ্গো বল ছিল না, ওটা ছিল ময়দা বল। সো এখন বানাবো আসল ডোরাডাঙ্গো বল। দেখি কতটুকু অরিজিনালে শেপ দিতে পারি। সেজন্য এখানে আমি মাটিগুলো শুকিয়ে নিয়েছি। এখন যদি এই মাটিগুলোকে কাদা বানিয়ে বল বানানোর চেষ্টা করি, তাহলে বলের ঠিকঠাক মতো শেপ দিতে পারবো না, কারণ এই মাটিগুলো মসৃণ নয়। এই মাটিগুলো চালুনি দিয়ে চেলে মসৃণ কণাগুলো বের করে নেব, যেন বলকে আমি ঠিকঠাক মতো শেপ দিতে পারি। সো চালুনি দিয়ে চালা যায়। এইখানে মাটিগুলো চালুনির উপরে নিয়ে ছেঁকে ফেলবো। একদম মসৃণ কণাগুলো আমাদের দরকার। মাটি চালুনি করা শেষ, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা রেখে দিব সাইডে। গাইস, মাটি চালুনি করার পর এই রকম ধুলা বের হবে, যেটা দিয়ে আমরা বল বানাতে পারবো। সো এর ভিতরে পানি মিশিয়ে ঠিকঠাক মতো কাদা তৈরি করে নিতে হবে, যেন বলটি স্মুথ ভাবে আমি বানাতে পারি। সো এর ভিতরে পানি দেওয়া যাক। এখন এই মাটিগুলো এর ভিতরে ঢেলে নেওয়া যাক। দেখুন এগুলা কতটা স্মুথ, একদম পাউডারের মতো। এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিব। যদি বেশি পানি দেয়া হয় তাহলে এটা ডাইলের মতো হবে, বল ঠিকঠাক মতো হবে না। সেজন্য পরিমাণ মতো পানি দিতে হবে। এইটুকু পানি দিয়ে এটি পেস্ট করতে থাকি, কিন্তু কিচ্ছু হলো না। আরো একটু পানি দিতে হবে। একটু পানি দিলাম, আবার এটি পেস্ট করতে থাকি। গাইস, মনে হয় এবার একটু নরম হয়েছে, আর একটু মাটি দেওয়া যায়। এইভাবে যদি নরম হতে থাকে তাহলে সর্বনাশ হয়ে যাবে। সেজন্য আরেকটু মাটি দিয়ে নিলাম। এখন আবার মিশ্রণটি বানানো যাক। গাইস, একদম পারফেক্ট কাদা তৈরি হয়ে গেছে। এখন বলের শেপ দেয়া যাক। বলের শেপ দিচ্ছে, কিন্তু এবড়ো থেবড়ো হচ্ছে, একদম মসৃণ গোল হচ্ছে না। আর মাটি কি নরম হয়েছে একটু? গাইস, এটা আবার ভেঙে গেল, দেখুন অবস্থা। এখন আবার দেয়া যাক। এবার বল বানিয়েই ছাড়বো, একদম জাপানিজ ডোরাডাঙ্গো বল। গাইস, এই বল বানিয়ে কোটিপতি হতে চলেছি, কারণ এই বলের প্রাইস অনেক বেশি। আপনারা যদি টাকা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, বা ব্যবসা করতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন। আমরা এই বল বানিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করব এবং রাতারাতি কোটিপতি হয়ে যাব। এখন বল বানানো যাক। এখন যদি এটা মসৃণ করার চেষ্টা করি তাহলে দেখি কি ঘটে। মসৃণ করার জন্য আমি এই গ্লাস ইউজ করব। এখন এই গ্লাসটি এর উপরে ঘোরাতে হবে, কিন্তু গাইস কাজ হচ্ছে না, বল গলে যাচ্ছে। আরো বলটি গোল শেপে চলে আসছে। এখন এটা রোদ্রে শুকাতে দেয়া যায়। যতক্ষণ পর্যন্ত এটা না শুকায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা যায়। গাইস, 24 ঘন্টা বলটি শুকানোর পর এই রকম অবস্থা হয়েছে। দেখুন এর পৃষ্ঠ এবড়ো থেবড়ো অমসৃণ। এটাকে এখন মসৃণ করে ফেলবো। এখন এই গ্লাসটি পানির ভিতরে ডুবিয়ে বলের পৃষ্ঠে ঘষবো এবং বলের পৃষ্ঠ মসৃণ করতে থাকবো। চলুন করা যাক। এতক্ষণ ঘষার পর গাইস এতটুকু আমি মসৃণ করতে পারছি। আর গ্লাসের এইখানে দেখুন কাদা লেগে গেছে। এখন এইটা পরিষ্কার করে নেওয়া যাক, আবার ঘষা যাক। যতক্ষণ পর্যন্ত বলটি মসৃণ গোল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ঘষতে থাকবো। গ্লাস দিয়ে ঠিকঠাক মতো মসৃণ হচ্ছে না, সেজন্য আমি ছোট কাপটি নিয়েছি। এখন এটা দিয়ে মসৃণ করা যাক। এটা আমি একদম ডোরাডাঙ্গো বল বানাবো, একদম অরিজিনালের মতো, যেটা আমি বিক্রি করে কোটিপতি হব। বানানো যাক। ফাইনালি গাইস, এটা একদম গোল করে ফেলছি।
এটা আবার রোদ্রে শুকাতে দিব, তারপর এটার ওপরে পলিশ করে একদম চিকচিকা চকচকা করে বিক্রি করে দিব অনেক টাকা। সো আমি কোটিপতি হতে চলেছি, আপনারাও আমার সাথে ব্যবসা করতে পারবেন, আপনারাও কোটিপতি হয়ে যাবেন। সো এটা রোদ্রে শুকাতে দেয়া যাক। টানা 2 দিন যাবত অনেক চেষ্টা এবং ঘষাঘষি করার পর বলটিকে আমি 90% শেপে নিয়ে এসেছি। এই বলটিকে আরো মসৃণ আর চকচকে করার জন্য এই পেন্সিলে থাকা গ্রাফাইট ইউজ করব। পেন্সিলের ভিতর থেকে গ্রাফাইট গুলো বের করা যাক। এই গ্রাফাইট গুলো এখন গুঁড়া করে ফেলবো। এই বলগুলো এখন এই রকম দেখাচ্ছে। এখন এটাতে ব্লু কালার করব আর এটাতে করব ব্ল্যাক। সেজন্য এখানে গ্রাফাইট পাউডার করে নিয়েছি আর এখানে ব্লু কালার আছে। এখন রং করা যাক। গাইস, রং করতে করতে হাতের অবস্থা দেখুন, আরো রং করতে হবে, আরো পলিশ করতে হবে। গাইস, হাতের অবস্থা দেখুন, একদম কালো কুচকুচে। এখন এই বলটি ব্লু কালার করা যাক। তৈরি হয়ে গেল জাপানের সেই বিখ্যাত ডোরাঙ্গো বল। এই বল দুটির ফাইনাল লুক দেখার আগে আপনারা ভিডিওতে তাড়াতাড়ি লাইক কমেন্ট করে ফেলুন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমার জন্য মোটিভেশন। সো দেখা যাক এর ফাইনাল লুক। এই বলগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক দাম, কিন্তু এটা কি আমি সেল করতে পারবো? এগুলো আমি বিক্রি করার চেষ্টা করব, দেখি এগুলো কত টাকা বিক্রি করতে পারি, নয়তো ঘরে শোপিস হিসাবে রেখে দিব। অনেক কষ্টে বানানো ডোরাঙ্গো বল জাপানের একটি বিখ্যাত বল।